আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরো একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো ইনস্ট্যান্ট শাহি ফালুদা। আর আমি গ্যারান্টি করে বলতে পারি এই ফালুদা খাওয়ার পর স্বাদটা কিন্তু আপনারা সহজে ভুলতে পারবেন না। এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই ইনস্ট্যান্ট শাহি ফালুদা তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। তাই এখানে আমি ইনস্ট্যান্ট রাঁধুনি ফালুদা যে মিক্সটা বাজারে কিনতে পাওয়া যায় সেরকমই 1 প্যাকেট ভ্যানিলা ফ্লেভারের ফালুদা মিক্স নিয়ে নিয়েছি। কারণ ইনস্ট্যান্ট এই ফালুদা মিক্সটা দিয়ে ফালুদা তৈরি করলে কিন্তু একেবারেই পারফেক্ট হবে। 1 প্যাকেট ফালুদা মিক্সের মধ্যে কিন্তু 3টা স্যাশে থাকে। এর 2টা স্যাশে থাকবে এরকমই 2টা ভিন্ন কালারের জেলি পাউডার। আর থাকবে 1 প্যাকেট সাগু নুডলস আর চিনির মিশ্রণে ফালুদার মিক্স। আর এই ফালুদাটা তৈরি করলে কিন্তু আপনাদের আলাদা করে কোনো রকম চিনি বা অন্য কোনো উপকরণের মেজারমেন্ট করে দেওয়ার ঝামেলাও থাকবে না। এখন প্রথমেই আমরা চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। আর দিয়ে দেব 1 প্যাকেট ইনস্ট্যান্ট জেলি পাউডার। এখন পানি আর জেলি পাউডারটা আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং চুলার লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত পানির পরিমাণটা কমে অর্ধেক হয়ে যাচ্ছে। দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং জেলের মিশ্রণটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এ পর্যায়ে জেলের মিশ্রণটা পারফেক্টলি হয়েছে কিনা সেটা বোঝার জন্য এরকম একটা প্লেটের মধ্যে কয়েক ফোঁটা জেলের মিশ্রণ নিয়ে নেব এবং একটা সাইডে রেখে দেব কয়েক সেকেন্ডের জন্য। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু জেলিটা খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। আর এ পর্যায়ে এই জেলের মিশ্রণটা আমরা চুলা থেকে নামিয়ে যে বাটিতে করে জেলিটা আমরা জমতে দেব সেই বাটির মধ্যে ট্রান্সফার করে নেব একেবারেই গরম থাকা অবস্থায়। এরপরে এই বাটিটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো সেট হওয়ার জন্য। সেই সাথে আরও 1 প্যাকেট জেলি তৈরি করার জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নর্মাল পানি এবং 1 প্যাকেট ইনস্ট্যান্ট জেলি পাউডার। এরপর পানি আর জেলি পাউডারটাও আমরা খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং অনবরত জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত পানির পরিমাণটা কমে অর্ধেক হয়ে যাচ্ছে। দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর জেলের মিশ্রণটা কিন্তু ঘন হয়ে গেছে। আর এ পর্যায়ে যে বাটিতে আমরা জেলিটা সেট করব সেই বাটির মধ্যে সম্পূর্ণ মিশ্রণটাই ট্রান্সফার করে নেব এবং এই বাটিটাও আমরা একটা সাইডে সরিয়ে রাখবো 1 ঘন্টার জন্য যেন জেলিটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। সেই সাথে ফালুদার প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 5 কাপ লিকুইড গুঁড়ো দুধ। আর আমরা যেহেতু আজকে শাহি ফালুদা তৈরি করব তাই দুধের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। এখন এই লিকুইড দুধটা আমরা চুলার মিডিয়াম হিটে ভালোভাবেই জাল করে নেব। আর আমরা যেহেতু আজকে ইনস্ট্যান্ট ফালুদা তৈরি করছি তাই আমি আবারও বলছি এই ফালুদার মধ্যে এই দুধটা ঘন করার জন্য বা মিষ্টি করার জন্য কোনো রকম এক্সট্রা করে গুঁড়ো দুধ বা চিনি ব্যবহার করার প্রয়োজন পড়বে না। দেখুন দুধটা কিন্তু বলক চলে এসেছে। আর এ পর্যায়ে রাঁধুনি ফালুদার মিক্সের প্যাকেট থেকে যে 3 নাম্বার স্যাশেটা রয়ে গেছে মানে ফালুদার মিশ্রণ সম্পূর্ণটাই বলক আসা এই লিকুইড দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেব এবং আবারও একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব। আর এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা আমরা লো মিডিয়ামে করে দেব যেন অল্প আছে ফালুদাটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। দেখুন কিছুটা সময় অনবরত নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর ফালুদাটা কিন্তু এখন প্রায় তৈরি। কারণ ফালুদার মধ্যে থাকা সাগু এবং নুডলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে ফালুদার মিশ্রণটা ঠিক এরকমই পাতলা থাকা অবস্থায় এই ফালুদার মধ্যে শাহি একটা টেক্সচার দিতে এর মধ্যে আমি অ্যাড করে দেব রাঁধুনি কাস্টার্ড পাউডার। আর বাজারের অন্য সব কাস্টার্ড পাউডারের তুলনায় রাঁধুনি কাস্টার্ড পাউডারের ফ্লেভারটা কিন্তু একেবারেই ভিন্ন ধরনের। তাই ফালুদাটাকে শাহি একটা ফ্লেভার দিতে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন রাঁধুনির এই ইনস্ট্যান্ট রাঁধুনি কাস্টার্ড পাউডারটাই ব্যবহার করতে। এখন 2 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি কাস্টার্ড পাউডার আমরা একটা বাটির মধ্যে নিয়ে নেব। এরপর ফালুদার মিশ্রণ থেকে কিছুটা লিকুইড গরুর দুধের মিশ্রণ
কাস্টার্ড পাউডারের মধ্যে দিয়ে দেব এবং একটা চামচ দিয়ে অনবরত নেড়ে চেড়ে কাস্টার্ড পাউডার আর লিকুইড দুধের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন এর মধ্যে কোনো রকম দলা বা গুটলি অবশিষ্ট না থাকে। সেই সাথে ফালুদার মিশ্রণটা অনবরত নেড়ে চেড়ে লিকুইড কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দেব এবং একটা হুইপ চামচ দিয়ে কাস্টার্ডের মিশ্রণ আর ফালুদাটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই দেখবেন একেবারে ঘন আর ক্রিমি একটা শাহি ফ্লেভারের ফালুদা তৈরি হয়ে যাবে। এখন আবারও 2 থেকে 3 মিনিট ফালুদার মিশ্রণটা নেড়ে চেড়ে রান্না করে নেব। দেখুন 3 মিনিট পর তৈরি হয়ে গেছে ইনস্ট্যান্ট শাহি ফালুদার মিশ্রণ। এখন এই ফালুদার মিশ্রণটা আমরা চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে বা নর্মাল রুম টেম্পারেচারে রেখে পুরোপুরিভাবেই ঠান্ডা করে নেব। সেই সাথে আগে থেকে যে 2 কালার ইনস্ট্যান্ট জেলি জমতে দিয়েছিলাম, একটু খেয়াল করুন মাশাআল্লাহ করে জেলিগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে এর মাঝখানে ঠিক এভাবে একটা দাগ টেনে দেব। এরপর অর্ধেকটা পরিমাণ জেলি আমরা ঠিক এভাবে প্রথমে লম্বায়, এরপর আড়াআড়ি কেটে জেলির মধ্যে একটা ডায়মন্ড কাট শেপ দিয়ে নেব। আর বাকি যে অর্ধেকটা জেলি রয়ে যাবে সেটা আমরা এরকম একটা নারিকেল কোরানি দিয়ে লম্বা লম্বা করে কুড়িয়ে নেব। দেখুন এরই সাথে কিন্তু এক কালারের জেলি আমরা 2টা শেপ করে কেটে নিয়েছি। এরপর বাকি যে আরেকটা কালারের জেলি রয়েছে সেটাও আমরা সেটাও প্রথমে লম্বায়, এরপর আড়াআড়ি করে কেটে ডায়মন্ড কাট করে কেটে নেব এবং বাকি অর্ধেকটা জেলি আমরা নারকেল কোরানি দিয়ে ঠিক এভাবে লম্বায় লম্বা করে কুড়িয়ে নেব। দেখুন 2 কালারের জেলি কিন্তু 2টা ভিন্ন শেপে কেটে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে কিন্তু শাহি ফালুদাটা ডেকোরেশনের পালা। তাই আগে থেকে যে ফালুদার মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম, দেখুন ফালুদার মিশ্রণটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে। এখন এই ফালুদার মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ ডালিমের দানা, মেজারমেন্ট কাপের 1/4 কাপ আঙ্গুর ঠিক এভাবে আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি। তবে আপনারা কিন্তু কোনোভাবেই এই ফালুদার মিশ্রণের মধ্যে কলাটা ব্যবহার করতে যাবেন না, না হয় ফালুদার মিশ্রণটাতে এমনি একটু ঘন হয়ে থাকে, সেক্ষেত্রে আরো বেশি ঘন হয়ে যাবে। তাই চেষ্টা করবেন একটু শুকনো টাইপসের ফল দিয়ে ফালুদাটা তৈরি করতে। এরপর যে 2টা শেপ করে সবুজ কালারের জেলি কেটে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ করে ফালুদার মিশ্রণের মধ্যে দিয়ে দেব আর বাকি অর্ধেকটা রেখে দেব ফালুদাটা ডেকোরেশনের জন্য। সেম ভাবে লাল কালারের জেলিটাও আমরা অর্ধেকটা পরিমাণ ফালুদার মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এরপর একটা স্প্যাচুলা দিয়ে জাস্ট হালকা হাতে একটু মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বেসিক ইনস্ট্যান্ট শাহি ফালুদা। এখন এই ফালুদাটা ডেকোরেশনের পালা, তাই এখানে আমি এরকম একটা বড় সাইজের সার্ভিং বোল নিয়ে নিয়েছি। এরপর এই বোলের চারপাশে সামান্য পরিমাণে একটু রুয়াবজা দিয়ে ঠিক এভাবেই আমরা ডেকোরেশন করে নেব। এরপর যে বেসিক ফালুদাটা আমরা তৈরি করে রেখেছিলাম সম্পূর্ণ ফালুদাটাই এর মধ্যে অ্যাড করে দেব। ওপর থেকে 2 কালারের ডায়মন্ড কাট করা জেলি এবং লম্বা ঝুরি করে কাটা জেলি দিয়ে ডেকোরেশন করে নেব। আর দিয়ে দেব আনারের দানা এবং লম্বা ফালি করে কাটা ড্রাই ফ্রুটস। সব শেষে দিয়ে দেব আইসক্রিম। আর অবশ্যই কিন্তু পরিবেশনের ঠিক আগ মুহূর্তে আইসক্রিমটা দিয়ে দেবেন। এখানে আমি আমার নিজের ঘরে তৈরি করা 3টা ভিন্ন ফ্লেভারের আইসক্রিম দিয়ে ফালুদাটা ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার দিয়ে ফালুদাটা ডেকোরেশন করে নিতে পারেন। ওপর থেকে চেরি ফল এবং বাদাম কুচি দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার ইনস্ট্যান্ট শাহি ফালুদা। আর আপনারা যদি গ্লাসে সার্ভ করতে চান সেক্ষেত্রে এরকম একটা লম্বা গ্লাস নিয়ে প্রথমে গ্লাসের 4 ধারে সামান্য পরিমাণ একটু রুয়াবজা দিয়ে ডেকোরেশন করে নেবেন। এরপর ইনস্ট্যান্ট যে বেসিক ফালুদা মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য পরিমাণে একটু ঝুরি করে কাটা জেলি এবং আনারের দানা দিয়ে ওপর থেকে আবারও ফালুদার মিশ্রণটা দিয়ে দেবেন। সব শেষে আইসক্রিম দিয়ে ওপর থেকে বাদাম কুচি, চেরি ফল এবং ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট শাহি ফালুদা। তো আপনারা কিন্তু অবশ্যই এই ফালুদাটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই ফালুদার স্বাদটা কেমন লেগেছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।